শত দমন পীড়নের পরেও ইমরান খানের দল পিটিআই প্রমাণ করেছে পাকিস্তানের জনমানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা। সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ইমরানের দল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে বিজয় লাভ করেছি, এমন জয়ের পর কেউ আমাদের আটকাতে পারবে না। অবশেষে ঘোষণা করা হলো পাকিস্তানের সাধারণ পরিষদ নির্বাচনের সম্পূর্ণ ফল। গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সকল বাধাকে অতিক্রম করে এবার প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান। দর্শক বন্ধুরা, পাকিস্তানের নির্বাচনের নাটকীয়তাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। আর সেই আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দেওয়ার কারণ হচ্ছে প্রায় 3 দিন থেকে এখন পর্যন্ত পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণা করতে পারছে না পিসিসি। তো দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত ইমরান খান হতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত ফের প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। পাকিস্তানের নির্বাচনে ভোট গ্রহণের পর এখনো সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে কে সরকার গঠন করবেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে ইমরান খান নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, আর অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও বিজয়ের ভাষণ দিয়েছেন। অথচ ফলাফলে সরকার গঠনের মতো আসন পায়নি কোনো দলই। ইমরান খানের দল পিটিআই জানায় পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় সরকার গঠন করবে তারা। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় সরকার গঠনের কথাও জানিয়েছে দলটি। পিটিআই এর আইনজীবী উমায়ের খান নিয়াজি জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকার সহ খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের প্রাদেশিক সরকার গঠন করবেন তারা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। নওয়াজ শরীফকে জোট সরকার গঠনের মতো সুযোগ দেওয়া হবে না, কেননা অতীতে এই ধরনের জোট তেমন কাজে দেয়নি বলে মন্তব্য করেছেন পিটিআই এর আইনজীবী। আল জাজিরা জানায়, তাত্ত্বিকভাবে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা দলমত নির্বিশেষে সরকার গঠন করতে পারবে। এক্ষেত্রে তারা অন্য কোনো দলে যোগদান এড়িয়ে সংসদে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখতে পারবে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পেলে সরকার গঠন করতে পারবে তারা। এজন্য তাদের 265 আসনের মধ্যে কমপক্ষে 134টি আসনে জয়লাভ করতে হবে। তবে এই বিকল্পটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য তেমন লাভজনক হবে না। তারা সরকার গঠন করলেও সেটা হবে খুব দুর্বল। স্বতন্ত্র নেতাদের ইচ্ছের উপর নির্ভর করে সরকার চালাতে হবে। যে কোনো সময়েই এই ধরনের সরকার পতন হতে পারে। এত কিছুর পরেও যদি স্বতন্ত্ররা এককভাবে সরকার গঠন করেই ফেলে, তাহলেও তাদের আরেকটি বড় লোকসান হবে। সংরক্ষিত আসনে কোটা অধিকার থেকে বঞ্চিত হবে তারা। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, জাতীয় পরিষদে 265 আসনের মধ্যে 100টি আসনে জয় পেয়েছেন কারাবন্দী ইমরান খানের দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের মুসলিম লীগ জিতেছে 76টি আসনে, বিলওয়াল ভুট্টোর পিপলস পার্টি পেয়েছে 54টি আসন। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম 3টি ও অন্যরা পেয়েছে বাকি আসন। ইমরান খানের জীবনে 22 সংখ্যার জাদু যেন কাটছেই না। শুধুমাত্র 22 সংখ্যাতেই ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ক্যারিয়ার। 22কে কেন্দ্র করে ইমরানের জীবনে এসেছে নানা উত্থান পতন। তবে এই 22 যে সবসময়ই বিপদের, বিষয়টি এমন নয়। মাঝে মাঝে এই 22 বসন্তের সুশীতল শান্তির বাতাস হয়েও প্রবাহিত হয়েছে ইমরানের জীবনে। ক্রিকেট মাঠে ইমরান খানের ক্যারিয়ার শুরুর কথাই ধরা যাক। 22 গজের পিচে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের ওডিআই অভিষেক হয়েছিল 22 বছর বয়সে। 1992 সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর 1996 সালে রাজনীতির মাঠে নামেন ইমরান খান। এরপর রাজপথে টানা 22 বছর লড়াই আর সংগ্রাম চালিয়ে যাওয়ার পর ভাগ্যে শিকে ছেড়ে তার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি, তাও আবার দেশের 22তম প্রধানমন্ত্রী। তবে ভাগ্যের ফেরে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয় ইমরান খানকে।
ক্ষমতা ছাড়ার সেই বছরটিও ছিল 2022 সাল। ক্ষমতা ছাড়ার পর থেকেই রাজপথ, মিছিল, মিটিং আর কারাগারে সময় কাটছে ইমরান খানের। বর্তমানে তোষাখানা দুর্নীতি মামলার রায়ে কারাগারে ঠাঁই হয়েছে তার। ইতিমধ্যেই বিভিন্ন মামলায় তাকে 34 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক রাজনৈতিক বিশ্লেষকই ইমরান খানের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার 22 মাস পর আবারও ফিনিক্স পাখির মতো পাকিস্তানের রাজনীতিতে বেশ ভালো মতোই ফিরে এসেছেন খান সাহেব। গেল বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 265 আসনের মধ্যে 252টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অবিশ্বাস্যভাবে সবার চেয়ে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। 265টি আসনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 106টি আসন, যার মধ্যে অধিকাংশই ইমরানের দলের। তবে স্বতন্ত্র প্রার্থীদের কল্যাণে ইমরান খান ছাড়া পাবেন কিনা বা কোনোভাবে দর কষাকষি করে পিটিআই নেতাকে কারাগার থেকে বের করা সম্ভব হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। যদিও বিজয়ের ভাষণে ইমরান খান তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা বিজয় উদযাপন করুন এবং আল্লাহর শুকরিয়া করুন। অবশেষে ঘোষণা করা হলো পাকিস্তানের সাধারণ পরিষদ নির্বাচনের সম্পূর্ণ ফল। গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবার 3 দিন পর রবিবার 264 আসনের ফল প্রকাশ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। ফলাফলে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের প্রায় সবাই পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই প্রতিষ্ঠাতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের সমর্থিত। পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা গেছে 264 আসনের মধ্যে সবচেয়ে বেশি 101 আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN 75 আসনে, পাকিস্তান পিপলস পার্টি বা PPP 54 আসনে ও মুত্তাহিদা কাওমি মুভমেন্ট পাকিস্তান বা MQM 17 আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল পেয়েছে 17টি আসন। পাকিস্তানের জাতীয় পরিষদের 266 আসনের মধ্যে 265 আসনে ভোট হয়েছে। আরও একটি আসনে ফল স্থগিত থাকার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এর ফলে 264 আসনে ফল ঘোষণা করা হয়েছে। সরকার গঠনের প্রয়োজন হবে 134টি আসন। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা 300। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের জয় হতে চলেছে। কারণ এখন পর্যন্ত সর্বোচ্চ আসন পেয়ে সবার উপরে রয়েছেন ইমরান খান, তার দল পিটিআই। দর্শক বন্ধুরা, আসলে পাকিস্তানের শুধুমাত্র পাকিস্তানের জনগণ ইমরান খানকে চায়নি, চেয়েছে পুরো বিশ্বের জনগণ। তাই পাকিস্তানের ইমরান খানের জয় হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।